হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু টুলস সম্পর্কে দেখাবো। অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে আপনারা ব্লেন্ড টুল ইউজ করে ডিজাইন করতে পারেন সেই বিষয়টি দেখাবো। তো ব্লেন্ড টুলের মাধ্যমে মূলত আমরা অনেক ধরনের কাজ করতে পারি, সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। তো সেই বিষয়টি আজকে দেখাবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে এবং আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 এই সফটওয়্যারটি ওপেন হচ্ছে, হয়তো একটু সময় লাগতে পারে যেহেতু ভারী একটি সফটওয়্যার। তো সফটওয়্যারটি ওপেন হচ্ছে, আমরা একটু ওয়েট করি। অলমোস্ট আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। দেখুন আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসে, এটা আমরা মূলত জানি। তো এখান থেকে আমি একটা আর্টবোর্ড নিতে হবে, যে কোনো কাজ করার জন্য অবশ্যই একটা আর্টবোর্ডের প্রয়োজন পড়ে। তো আমি এখান থেকে একটা আর্টবোর্ড নিচ্ছি, Ctrl+N কিবোর্ড চাপলে তো আর্টবোর্ড আসবে। আমরা এখানে লিখে নিতে পারি গ্রাফিক্স গ্রাফিক্স ক্লাস গ্রাফিক্স ক্লাস 01 দিলাম। এটা আমি আরও অনেক ধরনের টুলস সম্পর্কে আপনাদের বলবো, এই জন্য এটা প্রথম ক্লাস আমি দিচ্ছি। তো ক্রিয়েটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন আমাদের আর্টবোর্ডটি চলে আসছে। এটাকে আমি একটু মিনিমাইজ করে নিই। মিনিমাইজ করার জন্য কন্ট্রোল- মিনিমাইজ। তো এই আর্টবোর্ডে আমরা ব্লেন্ড টুল দেখাবো। তো ব্লেন্ড টুল দেখার আমি এখানে স্ট্রোক কালারটা অফ রাখতেছি এবং ফিল কালারটা অন রাখতেছি। তো আমি এখান থেকে দুইটা শেপ নিই। আমি এখানে রিঅ্যাক্টেঙ্গেল নিয়ে দেখাচ্ছি একটা, দেখুন ইলিপস নিয়ে দেখাচ্ছি, সরি। এখানে একটা আমি ইলিপস নিলাম এরকম, এবং এখানে একটা ইলিপস নিলাম এরকম। দেখুন আমি দুইটা ইলিপস নিছি। যদি হোয়াইট কালার দেওয়া, এই জন্য আমার ইলিপসগুলি বোঝা যাচ্ছে না। আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি, এটা এই কালার দিলাম, এবং এখানে একটা ইলিপস আছে, ছোটো একটা ইলিপস আছে। দেখুন এটাও আমি এই কালার দিলাম। তো এটা বোঝানোর জন্য আছে, ব্লেন্ড টুলের কাজটা বোঝানোর জন্য আপনার যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি এখানে স্ট্রোকটা অন রাখতে হবে এবং ফিলটা অফ রাখতে হবে। স্ট্রোক কালারটা আমি এরকম দিচ্ছি এবং ফিল কালারটা আমি টোটালি অফ করে দিচ্ছি, এবং স্ট্রোক কালারটা একটু মোটা বোল্ড করে দিচ্ছি, মোটা করে দিচ্ছি। 2 পয়েন্ট নিলাম, এবং সেম এটাকে এরকম করতে হবে। আমি এখানে স্ট্রোক কালারটা অন করব এবং ফিল কালারটা অফ করলাম। এটা আমি এই কালারে দিচ্ছি, এবং এটাও আমি 2 দিচ্ছি। 2 না, এটাকে আমি 3 দিতে পারি। দেখুন এখন যে কাজটি করতে হবে, আমার এই দুইটা অবজেক্টকে আমার সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম। দুইটা অবজেক্টই সিলেক্ট হয়ে গেছে। এখন মূলত আমরা ব্লেন্ড টুলের কাজ করব। ব্লেন্ড টুলের কাজটা এই অবজেক্টে চলে যেতে হবে। অবজেক্টে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে যে ব্লেন্ড, দেখুন মেক এ ব্লেন্ড।
দেখুন এখন এরকম একটা অপশন আছে, এটা আসলে ভালো করে বোঝা যাচ্ছে না, তো আমাদের এখানেই কাজটা করতে হবে। আবার ব্লেন্ডে যাব, ব্লেন্ডে যাওয়ার পরে দেখুন ব্লেন্ড অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে আমি প্রিভিউ দিয়ে রাখি। দেখুন এখানে কতগুলি স্টেপ দিতে চাই, অর্থাৎ এখানে যেই এখানে দেখুন এই যে 1 2 3 4 5 6টা বা 4টা এটা অটোমেটিক দেওয়া থাকে, তো আমি এখান থেকে স্টেপ দিতে পারি। যখন আমি স্টেপ দিব তখন এটা ভালো করে বোঝা যাবে। আমি এখানে 50টি স্টেপ দিচ্ছি আপাতত, দেখুন কেমন হয়। দেখুন 50টি স্টেপ দিলে এরকম একটা শেপ চলে আসছে। এটা দেখুন কত সুন্দর লাগতেছে। আমি বিষয়টা আবার দেখাচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি এখান থেকে আরেকটি অবজেক্ট নিলাম, আমি এখান থেকে এই অবজেক্টটা নিলাম, এখানে একটা স্টার দিলাম এবং এখানে একটা স্টার দিলাম, এবং এই দুইটি স্টার আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য দেখুন শিফট চেপে দুইটাকে সিলেক্ট করলাম। তারপর আমি অবজেক্টে চলে যাব, এখান থেকে ব্লেন্ড, তারপরে মেক এ ব্লেন্ড, আবার অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, এখানে প্রিভিউ দিয়ে আমি এখানে স্টেপটা বাড়িয়ে দিব। দেখুন স্টেপ বাড়িয়ে দিচ্ছি। দেখুন আমি 70টি স্টেপ দিলাম, 71টি স্টেপ দিলাম। দেখুন এরকম একটি শেপ চলে আসছে। দেখুন এখানে আমি ছোটো করছি, একটু ছোটো করে দেখাচ্ছি। দেখুন এরকম একটি স্টেপ চলে আসছে। তো ডিজাইনে মূলত আমরা এই বিষয়গুলি ব্যবহার করে থাকি। এরকম একটি স্টেপ চলে আসছে। আমি যদি এখান থেকে আরেকটা অবজেক্ট নিয়ে আপনাদের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আমি এখান থেকে আরেকটা অবজেক্ট নিচ্ছি। দেখুন আমি এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল টুলসের একটা অবজেক্ট নিচ্ছি। দিলাম একটা, এখানে দিলাম একটা। তো আমি এই দুইটা অবজেক্টকে আবার সিলেক্ট করব, সিলেক্ট, দেন অবজেক্টে চলে যাব, এখান থেকে ব্লেন্ড, মেক, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, প্রিভিউ দিয়ে রাখলাম যে কেমন দেখায়, কতগুলি আমার প্রয়োজন এই জন্য প্রিভিউ দেওয়া। দেখুন এখান থেকে আমি বাড়াচ্ছি। দেখুন এটা বেশ একটু বোঝা যাচ্ছে না, আমি একটু বাড়াতে থাকি। দেখুন এটা বোঝা যাচ্ছে খুব সুন্দর, এইভাবে ইচ্ছা মতো দেওয়া যাবে। দেখুন এই একদম বেশি হয়ে যাচ্ছে, তো এটা কমানোর জন্য কি করব আমি, দেখুন কমাচ্ছি। ওকে, দেখুন এটা ভালো লাগতেছে। তো মূলত এভাবে ব্লেন্ড টুলের কাজ, এরকম ডিজাইন তৈরি করা যায় ব্লেন্ড টুলের মাধ্যমে। আপনি ব্লেন্ড টুলের মাধ্যমে আরও অনেকগুলি স্টেপ নিতে পারেন এরকমভাবে। মনে করেন যে আমি এখানে একটা স্টেপ নিলাম, আমি এটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এখান থেকে একটা লাইন নিলাম এবং এখানে একটা লাইন নিলাম। দেখুন এখন চাচ্ছি যে এই লাইনটা এবং এই লাইনটার মাঝখানে যে অংশটুকু ফাঁকা অংশটুকু আছে, এই সম্পূর্ণ অংশটুকু আমরা এই লাইনগুলির মাধ্যমে ভরে দিব। তো এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ব্লেন্ড টুলে যাব, সেম কাজ। এই যে দেখুন ব্লেন্ড টুল, মেক এ ব্লেন্ড, দেখুন ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্টেপ। দেখুন অনেকগুলি দেওয়া ছিল, আমি একটু কমাই দিচ্ছি। দেখুন আমি এরকম চাচ্ছি, তো 75টা, তো এরকম দেখুন 75 চলে আসছে। দেখুন এটাকে আমি সিলেক্ট করি, এগুলো আমি ছোটো বড়ো করতে পারবো এরকমভাবে, এরকমভাবে।
তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে ব্লেন্ড টুলের মাধ্যমে কীভাবে কাজ করা হয়। তো আমার এই চ্যানেলে নিত্য নতুন আরও ভিডিও দেওয়া হবে গ্রাফিক ডিজাইন রিলেটেড, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ সম্পর্কে। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।